2024 ছাত্র জনতার আন্দোলন। ঢাকা সহ সারা দেশে ছাত্র জনতা জেগে উঠেছিল ফ্যাসিবাদদের বিদায় করতে। অবশেষে ভারতে পালিয়ে যায় পতিত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে 44 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর। পুলিশ কর্মকর্তাদের মতে নিহতদের সংখ্যা আরও অনেক বেশি। পুলিশ কর্মকর্তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি তুললেও তা আমলে নেওয়া হয়নি। তখন পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা। তবে এবার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ। এসব ঘটনায় কেউ আটক না হলেও মামলা হয়েছে মাত্র 5টিতে। অপরদিকে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেওয়াল ও গেট ভেঙে বন্দিরা পালিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি তাদের অনেকেই। এদিকে শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে ও পরে দুর্বৃত্তরা থানা ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার পাশাপাশি পুলিশ সদস্যদের হত্যা করেছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। এ নিয়ে পুলিশে ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কথা বলছেন না কেউই। জানা যায়, মামলার তদন্ত ও আসামিদের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে ও ভেতরে এবং আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কিছু দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। ডিএমপির যাত্রাবাড়ি থানায় 3টি ও সিএমপির কোতোয়ালি থানায় 2টি মামলা হলেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেকে। এসব মামলায় অন্তর্বর্তী সরকারের সময় তদন্ত না হওয়ায় পুলিশের অনেকের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে নতুন সরকার আসার পর সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ায় পুলিশের মধ্যে এবার আশার আলো ফুটেছে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগরের হালিশহর থানার এএসআই মসজুর আলম মজুমদার তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান, পুলিশ হত্যার বিচার হবে শুনে অনেকের ঘুম হারাম। 20 বছর পর হলেও বিচার হবে, তখন পালানোর জায়গা খুঁজে পাবেন না। এসব ঘটনায় আন্দোলনের সময় নেতৃত্বে থাকা বেশ কিছু সমন্বয়কের নাম উঠে আসতে পারে বলেও জানা গেছে। পুলিশের তদন্ত শেষে এসব আন্দোলনকারী ও সমন্বয়করা গ্রেফতার হতে পারেন বলেও জানা গেছে। এর আগে 2022 সালে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে বিক্ষোভের সময় এক এমপিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় 12 জনকে মৃত্যুদণ্ড প্রদান করে দেশটির আদালত। শীঘ্রই পুলিশ হত্যার সঠিক তদন্ত হয়ে বিচার পাবে ভুক্তভোগী পুলিশ সদস্যরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।